বিরিয়ানি ভালোবাসার টানে বড় বড় হোটেল, সেখান থেকে একদম রাস্তার দোকান, নিজের বাড়ি টাড়ি সব কিছু ছেড়ে অনুষ্ঠান বাড়ি, এমনকি জানেন নিজের রাজ্যটুকু ছেড়ে আমি গেছি ভিন রাজ্যে। তবুও নিজের হাতে রেঁধে নিজের ঘরে যে স্বাদ, আহা, এই স্বাদ পাওয়ার জন্য আমি খাটতে প্রস্তুত। 2 কেজি চিকেন নিয়েছি, আর দেখুন কি করে ম্যারিনেট করি। তবে বলে যাই আমার মনের কথা, যখন রাঁধবো যেমন তেড়ে পুড়ে খেটে রাঁধবো, তেমন একদিন প্রাণ ভরে বিরিয়ানির স্বাদ নেব, আর দ্বিতীয় দিনের জন্য ফ্রিজে তুলে রাখবো। সেই জন্যই বড় করে হাঁড়ি বার করেছি, মশলা নিয়ে নিয়েছি সব একদম ভাগে ভাগে, চিকেনে সব কিছুতে দিলাম, গরম মশলাও দিয়েছি, আর সাদা তেল মাখিয়ে রেখে দিয়েছি ম্যারিনেটের জন্য। এদিকে বিরিয়ানির মশলা, যেটাকে ঘরেই আমি তৈরি করি, এই যে ঘরে তৈরি করছি, আর এদিকে বসিয়ে দিয়েছি হাঁড়িতে জল ফুটুক, ততক্ষণ আমি বেরেস্তাটা ভেজে নিই। আর এই বেরেস্তা ভাজা হচ্ছে সব থেকে ঠান্ডা মাথার কাজ, একদম পারফেক্ট বেরেস্তা করতে হবে। পেঁয়াজ একদম লাল হয়ে যাবে, থালায় ফেললে করকরে আওয়াজ হবে। চালে কিন্তু নুন আর চিনি, গরম মশলা দিয়েছি। আর এখানে এটা মাংসের মশলা। চাল ভালো করে ধুয়ে তাতে বিরিয়ানির মশলা ঘি দিয়ে মাখিয়ে ঠিক 10 মিনিট রাখবো। ওদিকে জলটা দিয়েছি, তো ওই জলটা ফুটে যাক, যেই টকবক করে ফুটবে তখন চাল দেব। বেরেস্তাটা দেখেছেন কিরকম হয়েছে? এই বেরেস্তা ভাজার পর যে তেলটুকু আছে, এই তেলেই দিয়ে দিলাম মাংস। বিরিয়ানি রান্নার সময় যেমন চাল, আলু, মাংস প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা করে মশলা, ঘি সব কিছু পারফেক্টলি মাখিয়ে রান্না করলে বিরিয়ানি রান্নার স্বাদ খুব ভালো হয়। এখানে হাঁড়িতে চাল দিয়ে ভাতটা হতে দিলাম, ঠিক 3-4 মিনিটের মধ্যেই কিন্তু ভাত একদম রেডি হয়ে যাবে। 70% চালটা যখনই সেদ্ধ হয়ে আসবে, তখনই জলটা আমি ঝরিয়ে দেবো। আর মাংস রান্না করার জন্য এখানে 2টো টমেটোকে খুব ছোট ছোট করে কুচি করে দিয়ে দিলাম। আর মশলাটা তো আগেই দেখিয়েছি, আদা, রসুন, জিরে, ধনে, সবুজ লঙ্কা, লাল লঙ্কা সব দিয়েছি। সব দিয়ে মশলা করেছি, আর অল্প গরম মশলা ওটাতেও দিয়েছি। এবার মশলাটা দিয়ে দেবো, একটু নেড়ে চেড়ে নিই। হাই ফ্লেমে মাংসটাকে কিন্তু আমি সমানে কষিয়ে যাচ্ছি। যেমন বললাম, আলুতেও দেখুন দিয়ে দিলাম নুন, হলুদ আর এই বিরিয়ানির মশলা। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার আলুগুলো ধীরে ধীরে ভেজে নেব। আলু ভাজার জন্য দিয়েছি 1 চামচ ঘি আর সামান্য একটু সর্ষের তেল। এতে এই মশলা মাখানো আলুগুলো একদম লাল লাল করে ভাজলে খুব সুন্দর গন্ধটা আসবে, আর আলুও পারফেক্টলি ভাজা হবে। মাংস হয়ে এসেছে, উপর থেকে বিরিয়ানির মশলা আর দিয়ে দিয়েছি ঘি। এখন মাংস একদম রেডি হয়ে গেছে। কি দুর্দান্ত মাংসটা হয়েছে, ঠিক তেমন আলুটাও ভাজা হয়ে গেছে, একদম দারুণ নরম হয়েছে। আর এখানে একটু তেজপাতা, দারচিনি আর এলাচ কতগুলো হালকা করে ভেজে নিলাম তেলটা। যে হাঁড়িটায় আমি ভাত রান্না করেছি, এই হাঁড়িটাতেই বিরিয়ানিটাকে মিশাবো। সেই জন্য হাতটা একটা নেটে ঢেলে দিয়ে হাঁড়িটাতে দিয়েছি 1 চামচ ঘি। ঘিটাকে একটু হালকা গরম করার জন্য গ্যাসে আর একটু বসিয়ে দিলাম। আর এবার সব মেশানোর কাজ চলছে। অর্ধেক বেরেস্তা, অর্ধেক আলু। এবার দিয়ে দিলাম এখানে ভাত। মাংস থেকে একদম তেল ঝরে দুর্দান্ত মাংসটা হয়েছে। চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি, এই যখন মাটন বা চিকেন রান্নাটা কিন্তু একদম ঠিকঠাক হতে হবে। উপর থেকে একটু বিরিয়ানির মশলা, একটু ঘি, এইভাবে পরপর আরেকবার সাজিয়ে নেব ভাতগুলো। আর ওইদিকে হালকা উষ্ণ দুধে একটু কেশর ভিজিয়ে রেখেছি, আর ওতেই দিয়ে দিয়েছি 2 ফোঁটা কেওড়ার জল।
সব কাজটা এখানে হয়ে গেল। এবার উপর থেকে আরেকটু ভাত দিয়ে দেব। হাঁড়ি সাজানো আমার প্রায় হয়েই এসেছে। আর এই যে এগুলো সব ভিজিয়ে রেখেছিলাম, উপর থেকে এটা ছড়িয়ে দেব। এবার ঢাকা দিয়ে দমে বসিয়ে দিলাম। হাঁড়ির উপরে দিয়ে দেবো 1 বাটি জল। এটা তো ভারী হয়ে গেল, রান্নাটা ভালো হবে। আর এই যেই আমি আঙুল ডুবিয়ে বুঝবো জলটা বেশ গরম হয়েছে, সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। এতে আর আমাকে মিনিট টাইম কিছুই দেখতে হবে না। আর যা দুর্দান্ত এতে রান্না হয়, আর সেই রকম বিরিয়ানিটা হয়েছে। তাই তো, আপনারা কি বলছেন? আমরা তো দুর্দান্ত খেয়েছি, দুর্দান্ত। তাহলে আজ বিরিয়ানি দেখালাম, এবার আসি। নমস্কার। সকলে আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক 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 ধন্যবাদ আপনাদের।